যার জন্য ভোর ভোর উঠে পড়ছি, ভোরে উঠে রান্না শুরু করে দিয়েছি। সে আসবে কিনা জানি না, আসলে আসবে, না আসলে না আসবে, না আসলে কি করা, তাকে তার বেঁধে আনা যাবে না। আসলে তার ব্যাপার, না আসলেও তার ব্যাপার। আসলে সে খেতে পারবে, না আসলে আমরা খাবো, এটাই তো স্বাভাবিক। আর আমার হাজবেন্ড তো আছে খাওয়া, সে খাবে, এটাই তো এনাফ। সে সেই জন্য বলে দিয়েছে আজকে বাঁধাকপিতে মাংস খাবে, তার খুবই পছন্দের খাবার এটা। তো আমিও ভাবলাম যেহেতু আমি রান্না করতেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে খুবই সকালে উঠছি, শুধু আজকে না, এখন রেগুলারই উঠি। যেহেতু নামাজ পড়ি সেজন্য ওঠাই হয়, রান্না কিন্তু করা হয় না। ওই উঠি, নামাজ টামাজ পড়ে আবার যে শুয়ে পড়ি, আবার 8টার দিকে উঠি। উঠে গরম টরম করে দেই বা কিছু হালকা পাতলা খাবার বানিয়ে দেয়, আমার হাজবেন্ড খেয়ে চলে যায়। কিন্তু আজকে যেহেতু আমার বাসায় আমার বড় খালা শাশুড়ি আসবে বলে দিয়েছে, যেহেতু মেজো খালা শাশুড়ি নাই এখানে, সেহেতু উনি আসতেছে, আমার দায়িত্ব এখন আমাকে রান্না করতে হবে। উনি থাকলে আমাকে রান্না করতে হয় না, অবভিয়াসলি রান্না করতে হয় না, যেটা সত্য কথা। আমার খালা শাশুড়ি সব কিছু নিয়ে চলে আসে, আমি রান্না করি টুকিটাকি হালকা পাতলা, বেশি কিছু রান্না করতে হয় না। যেহেতু উনি নাই, এখন আমারই সব দায়িত্ব আমাকে করতে হবে, সেজন্য আমি রান্না করতেছি। ওই জন্য আমার হাজব্যান্ড বলতেছে আমার যেহেতু ফেভারিট এখন তো বাঁধাকপি চলে এসছে, তুমি তাহলে বাঁধাকপি দিয়ে গরু মাংস রান্না করো। আমি চাইছিলাম গরু মাংস শুধুই রান্না করি, ভুনা করি, যেহেতু বড় খালামণি ওই পছন্দ করে। তো বলতেছে যে না, বড় খালামণি সবসময় রেগুলারই মাংস খায়, আমি যেহেতু আজকে বাসায় আছি তুমি রান্না করো। তো আমি আর কি করব, ওনারই ছেলে, ওনার ছেলে যা খাবে উনি তাতেই খুশি, কোনো সমস্যা নেই। সেজন্য আমিও রান্না শুরু করে দিয়েছি। এই যে ওদিকে রান্না করতেছি, কিন্তু আসলে অনেক খাবারটা ভালো লাগে আমার কাছে। আগে ভালো লাগতো না, একটা মানে বাঁধাকপির গন্ধ আছে আমার কাছে, আগে ভালো লাগতো না। এখন ওই যে বিয়ের পরে সবই ভালো লাগে, যেটা বিয়ের আগে খেতে মন চাইবে না সেটা বিয়ের পরে ওটা মুখে স্বাদ হয়ে যায়, এটাই স্বাভাবিক, মেয়ে মানুষের জীবন চেঞ্জ হয়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ এটাকে বলতে হয়। তো এই যে আমার কিন্তু বাঁধাকপি কষাকষি পুরো হয়ে গেছে, আমি কিন্তু আগে থেকে রান্না করে নিছিলাম মাংসটা, পরে কিন্তু বাঁধাকপি দিচ্ছি, আপনারা হয়তো বা দেখছেন। আর ওদিকে কিন্তু আমি দিচ্ছিলাম পুঁই শাক, আমার শাশুড়ি দিয়ে গেছিলো, পুঁই শাকটা রেখে দিছিলাম। তো ভাবছিলাম সকালে খাবার যেহেতু একটু ভাজি টাজি থাকলে ভালো হবে, সেই জন্য পুঁই শাকটা ভাজি করতেছিলাম। এই যে পুঁই শাক কিন্তু আমার ভাজি করা প্রায় হয়ে আসছে। একটু আলু দিছিলাম, এখন যেহেতু আলু প্রায় শেষের দিকে, আলুর চামড়া একটু জলা জলা হয়ে গেছে বুড়ো মাছের মতন। তো আর কি করার, বুড়ো মাছ তো কী হয়েছে, বুড়ো মাছেরও তো দাম বেশি এখন, তাই না? তো যাই হোক, এদে আমার তরকারি কিন্তু পুরো রেডি হয়ে গেছে, যে রান্না বান্না পুরো শেষ, এখন যাই আসবে তার জন্য অপেক্ষা করা। তাই কখন যে আসবে জানি না, আলহামদুলিল্লাহ উনি ফোন করে বলে দিয়েছে আমি নিচে আসছি। তো বাবা মেয়ে নিচে চলে গেছে, 5তলা থেকে পুরো একদম নিচতলা নিতে গেছে। আমার মেয়ে আলহামদুলিল্লাহ নিচে চলে গেছে তার দাদিকে নিতে, ওর দাদিকে সঙ্গে করে নিয়ে, আর দাদি পিছনে ফেলে দিয়ে সামনেতে চলে আসছে। যাক আলহামদুলিল্লাহ উনি আসছে, এটাই হাজার হাজার শুক্রিয়া। উনি আসতে চায় কিন্তু আসে না, আসে যখন মন চায় তখন, বা অনেক সময় অনেক জায়গায় এসে জিনিসপত্র দিয়ে চলে যায়, আবার আসতে চায় আরেকবার আসে, এরকম একটা ব্যাপার থাকে। যাই হোক আসছে, এটাই আলহামদুলিল্লাহ। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।